বাবার হাত ধরে স্কুলে যাব বলতে বলতে আমার স্কুলে যাওয়ার বয়সই পার হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি একদিনও বাবার সাথে স্কুলে যেতে পারি। ডিবিতে গিয়েছি, র্যাবে গিয়েছি এবং মানবাধিকার কমিশন, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনেও গিয়েছি, আমি কোনো ফল পাইনি। তো কমিশনের তথ্য মতে এই সংখ্যাটা হচ্ছে যে গুম হয়ে যাওয়ার পরে যারা ফেরত আসেনি সংখ্যাটা ৩৫২র মতো। আসলে সংখ্যাটা হচ্ছে অনেক বেশি। তখন আমার বয়স ছিল 2 বছর 4 মাস, আর আমার আম্মু তখন প্রেগনেন্ট ছিল। এখন আমার একটা ভাই আছে, ওই এখন 5-এ পড়ে। বাবাকে ছাড়া যে আমরা এভাবে জীবন যাপন করতেছি, এটা এতটা সহজ না। প্রতিটা উৎসবে মনে হয় যে আমরা অনেক অসহায়, আমাদের কাছে আমাদের যে সবচেয়ে যে ঘরের প্রধান হই নাই। আমি প্রতিটা মুহূর্তে আমি আমার বাবাকে মিস করি। বাবার হাত ধরে স্কুলে যাব বলতে বলতে আমার স্কুলে যাওয়ার বয়সই পার হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি একদিনও বাবার সাথে স্কুলে যেতে পারি। এটার থেকে বড় কষ্ট একটা সন্তানের কি হতে পারে আমি জানি না। আমার ভাই বাবা কি জিনিস ওই এটাই বুঝে না, বাবা কি, বাবার আদর কি, এগুলো কিছুই বুঝে না। আপনার বাবা যখন গুম হয় তখন আপনি কত? তখন আমার বয়স ছিল 2 বছর 4 মাস। ওই সময় কোনো কিছুই মনে থাকার মতো না, ওই সময় আমি অনেক ছোট ছিলাম। বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা কমিশন করা হয়েছিল, ইনকোয়ারি কমিশন করা হয়েছিল। তো কমিশনের তথ্য মতে এই সংখ্যাটা হচ্ছে যে গুম হয়ে যাওয়ার পরে যারা ফেরত আসেনি সংখ্যাটা ৩৫২র মতো। আসলে সংখ্যাটা হচ্ছে অনেক বেশি। আর আসল তথ্যগুলো নিয়ে অনেক পরিবার হয়তো সামনেও আসেনি, বিচার হয়তো পাবে না কোনোদিন, বা আরো ভয় তাদের ভিতরে কাজ করে। তো এই জন্য আমরা এই যে লিস্টের যেই নাম্বারগুলো, সেই পরিবারগুলোর আসলে যে আকাঙ্ক্ষা ছিল যে এইটার জন্য আসলে এই আন্দোলন একটা মেকানিজম, একটা ইনভেস্টিগেশন মেকানিজম থাকবে, যেটাতে আসলে আমরা অ্যাটলিস্ট সত্যটা জানতে পারবো আমার ভাইদের সাথে কি হয়েছে। এই জন্য কিন্তু আমরা 14 বছর মানে একসাথে এই এতজন পরিবার, মায়েরা, আমার বোনরা, সবাই। তো সেই জায়গা থেকে আসলে অভ্যুত্থান হয়েছে। আমরা বাংলাদেশ থেকে যেটা চেয়েছিলাম, আমাদের সেই প্রত্যাশার জায়গায় আমরা যেতে পারিনি। এখন ওই জায়গায় আমরা জানি আয়না ঘরে ছিল ভাইরা, তারপরে তাদের সাথে কি করা হয়েছে এই তথ্যগুলো, সত্যগুলো এখনো পর্যন্ত সামনে আসেনি। পরিবারগুলোর অধিকার আছে জানার তাদের সন্তানের সাথে কি হয়েছে, এবং ওই পর্যন্ত আমরা 14 বছর আগে যেখানে ছিলাম আমরা ঠিক সেই জায়গাটাতেই হয়েছে। অনেক চেঞ্জ হচ্ছে, অনেক মেকানিজম কাজ করছে বলছি, অনেক বিচারের জায়গায় যাচ্ছি, অনেক কিছু করছি, কিন্তু পরিবারগুলো কিন্তু সত্য তথ্য এখনো পর্যন্ত জানতে পারেনি। এবং এই যে বিলম্বিত করা হচ্ছে, আপনারা জানেন আয়নাঘরের যখন ছবিগুলো আপনারা দেখেছিলেন, ডকুমেন্টারি গুলো আপনারা দেখেছিলেন, অনেক জায়গায় ভাঙা এভিডেন্স গুলো কিন্তু নষ্ট করে ফেলা হয়। এইখানে আমাদের আশঙ্কাটা, প্রত্যেকটা দিন যখন বেশি যায় আমাদের ওই আশঙ্কাটাই ভিতরে কাজ করে, সত্যের থেকে আমরা কতটুকু দূরে যাচ্ছি। ও ছিল সূত্রপুর থানার ছাত্র দলের সভাপতি ছিল এবং তাকে 2013 সালের 11 ডিসেম্বর মাঝরাতে বাসা থেকে সরকারের প্রশাসনের লোক পরিচয় দিয়ে প্রায় 7-8 জন লোক অস্ত্রধারী আমার ভাইকে নিয়ে যায় এবং আজ অব্দি আমার ভাইয়ের কোন খোঁজ আমরা পাই। সরকারের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমি গিয়েছি, ডিবিতে গিয়েছি, র্যাবে গিয়েছি এবং মানবাধিকার কমিশন, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনেও গিয়েছি, আমি কোনো ফল পাইনি। এবং আমি থানায়ও গিয়ে আমি একটা মামলা করতে চেয়েছি, পরে ওরা আমাকে মামলা করতে দেয়নি, পরে আমি কোর্টে মামলা করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমি আমার ভাইয়ের প্রথমত ওরা থানাতে মামলা নেয়নি। ওসি বলেছে, ওসি 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 বলেছেন যে আমরা এই মামলাটা নিতে পারবো না, ডাইরেক্ট বলে দিয়েছিল। পরে আমি কোর্টে মামলা করেছি এবং মামলাটা চলেছে এবং পরে শেষ পর্যন্ত মামলার যেটা বলা হয়েছে যে এই তার কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, আমার ভাইয়ের কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে ভবিষ্যতে মামলা এটা আবার উঠতে পারে।